কাছাড়ের কাটিকোড়া ইন্দো বাংলা সীমান্তে অঘটনে ছড়ালো চাঞ্চল্য। সীমান্তরক্ষী বাহিনীর আচরণে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ ক্ষোভ কাটিকোড়ায়। কাটিকোড়া থানা এবং সার্কেল অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন সীমান্ত এলাকার কয়েকশো জনতার। 24 ঘন্টার মধ্যে দায়ীদের চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপের দাবি জানালেন স্থানীয় জনতা। কাটিকোড়া ইন্দো বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় জনতার অভিযোগ, সীমান্ত সুরক্ষা বাহিনীর হেফাজতে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে নির্মল নমসূত্র নামের 30 বছরের এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শুক্রবার মধ্যরাতে রক্তাক্ত অবস্থায় বিএসএফ জওয়ানরা নির্মলকে কাটিকোড়া এমজি মডেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে শনিবার সকালে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, পরিবারকে না জানিয়ে নির্মলকে তুলে নিয়ে গিয়ে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, যার ফলেই তার মৃত্যু হয়েছে বলে সন্দেহ। এই ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা কাটিকোড়া থানা ও সার্কেল অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন আজ শনিবার। ঘটনার স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। সার্কেল অফিসারের কাছে লিখিতভাবে তদন্ত এবং ক্ষতিপূরণের দাবিও জানানো হয়েছে। তবে নির্মলের পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়নি। অন্যদিকে সীমান্ত সুরক্ষা বাহিনীর পক্ষ থেকেও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। डूब के मरेंगे क्या वो लोग पानी में? इंसान का जिंदगी इम्पोर्टेंट है या क्या इम्पोर्टेंट है? सबसे इम्पोर्टेंट है इंसान का जिंदगी। ठीक है, मैंने उन लोगों को भी ये करके आप लोगों को वहाँ हम लोग तंबू लगा के वोट किया था। उन लोग कितना दादागिरी कर रहा है। एक बीमारी था 1 महीना पहले, तो बॉर्डर का रोड में कोई जगह नहीं है। फिर कैंप का जो पोस्ट कमांडर उसको फोन करता है, तो सर ऐसा ऐसा एक बीमारी है, उसको भूख के लेना पड़ेगा एकदम बॉर्डर का नजदीक में। वो बोल रहा है ठीक है जाओ। उसका जो बीएसएफ है ड्यूटी में, वो बोलता है साहब को लेके आओ, तो कैसे लेके आएगा? कैसा इतना दादागिरी करता है साहब? क्या बोलेगा 2 किलोमीटर अंदर में आके पीडब्ल्यूडी जो रोड है उसमें उसका पेट्रोलिंग का क्या जरूरी है, जहाँ में उसका खाल काट के 50 मीटर दूर में बीएसएफ है, फिर भी उसमें स्मगलिंग चलता है, ड्रग्स आता है, किया जाता है क्या और जो स्मगलिंग का किन्नकल में आता जाता है। हम लोग का वो एरिया का जो मन में जो आ रहा है, वो पीडब्ल्यूडी में जो हमारा बॉर्डर अंदर में 2 किलोमीटर अंदर में जो पेट्रोलिंग करता है, वो हम लोग जो पब्लिक है उसको नीरव करके वो अपना से खुद उसका साथ मिले जुले स्मगलिंग करता है। মানুষটা অনুমানিক সব সময় রাস্তাঘাটে থাকে, আমরা সব সময় পাই। এ সুজা মানুষ, নিরীহ মানুষ, কোনো দরবার, কোনো ঝগড়া জাতি কোনো তার জড়িত নাই, মদ গাঞ্জা কিচ্ছু না। এ সরল মানুষ রাস্তার থাকে, এ নিজে চাইটা ভাত বানায় খায়। গত রাত্রে অনুমান 1টা থেকে 1:30টার সময় খবরে প্রকাশ যে আমরা মানে পার্শ্ববর্তী তার বাড়ির মহিলা বা পুরুষেরা জিজ্ঞাসাবাদ করলে এরা কইছে যে একটা গাড়ির মধ্যে উঠাইয়া মানুষটারে আনা হয়েছে। মানুষটার ই পরিবারও আর কেউ নাই, হে একমাত্র তার গরুর মাঝে একলা থাকে, হে নিজে ভাগ করে নিজে খায়। এর লাগিয়া তার খোঁজ খবর একটা সময় নেওয়া হয়েছে না। সকালে উঠিয়া তখন খবর পাওয়া গেছে এটা ওখানে ফালাইল, বিএসএফর গাড়িয়ে উঠাইয়া নিয়ে ফালাইছে। আমরার ইকান ধারণা এই মানুষের কোনো দুশ্মন, কোনো মানুষে মারবো এরকম কুচ্ছু এরকম মানুষটা নাই। এই সমাজের কোনো দুঃখ থাকার কথা নাই এই মানুষের উপরে, এগুর কোনো দুশ্মন নাই। এটা আমরা 100% ভরসার সহিত হইয়ার বিএসএফ এর দ্বারা এই ঘটনাটা সংঘটিত হয়েছে। এরপরে আপনারা দেখুন বর্ডার যেখানে ঘটনা হয়েছে এখান থেকে কমপক্ষে 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে প্রতিদিন 11টার পরে বিএসএফ এর পেট্রোলিং ও পাবলিক সাধারণ পাবলিকের উপরে খালি হেনস্থা। বিএসএফ এর এখানেও খালি কয়েকদিন পরে তার কাটা হয়, জালি কাটা, স্মাগলিং এটা ধরা হয়েছে 50 মিটার পর বিএসএফ, এরপরে জালি কাটা হয়, তার কাটা হয়। এখানে পেট্রোলিং না করিয়া কি 1.5-2 কিলোমিটার ভিতরে পিডব্লিউডি রাস্তার উপরে সাধারণ পাবলিকের উপরে কেউ যদি মাছ মারা, কেউ একটা গরু আছে, কেউ কিবা বাজার থেকে আইছে, এরকম মানুষরে পাইলে প্রতিদিন হেনস্থা করা, অশ্লীল ভাষায় গালাগালি করা, মানুষে মানে হেনস্থ করা,
এটার শিকার আমরা প্রতিদিন। আমরা এই চণ্ডীনগর প্রথম খণ্ড, শহীদপুর দ্বিতীয় খণ্ড, শহীদপুর প্রথম খণ্ড সব মানুষ এই সাইটের মানুষ আমরা অনেক কষ্ট আছি। আমরা এখন আমরা সার্কেল স্যারের কাছে আইছি, আমরা এটা ইনভেস্টিগেশন করিয়া আমরা उचित तदंत करिया हमरा इटार उपयुक्त विचार चाय। हॉस्पिटल में वो लोग जाके छोड़ा है तो मुझे एक्चुअल पता नहीं कि उसको मतलब मिट्टी में रखा है या हॉस्पिटल में कंसल्ट मतलब रखा है। तो ये लोग पुलिस का हाथ में कंप्लेन देंगे और सी पुलिस थाना कटिकरा PS का, तो वो लोग कार्रवाई करेगा। तो इंक्वायरी के मुताबिक पता चल जाएगा कि क्या हो रहा है, तो बेस्ड ऑन इंक्वायरी रिपोर्ट एक्शन लिया जाएगा।